হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো চলো, আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। তো সেটা আজকে ভ্লগ নয়, আজকে ভ্লগ করিনি। আর আমার ফোনটা সমস্যার জন্য 2 দিন আমি একটু ব্লগটা অফ রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটা পাটিসাপটা পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, বেশি কথা না বলে দেখা যাক যে কিভাবে আমি করছি পাটিসাপটা পিঠের ব্যাটারটা। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যে কোনো একটা মেজারমেন্ট কাপ দিয়ে সেই মাপ মতো নিয়ে নেবে। আর সেম আমার মতো করেই যদি তোমরা সঠিক মাপগুলো দাও না, তাহলে তোমাদের পাটিসাপটা পিঠের ব্যাটারটা খুবই সুন্দর হবে। আর একদমই ভেঙে যাওয়ার চান্স থাকবে না, বা কাদা কাদা ব্যাপারটাও থাকবে না। মানে কাদা কাদা বলতে আমি কি বলতে চাইছি বলো তো, যেটা কিনা একদম মানে নরম গ্যাদগ্যাদা ব্যাপারটা থাকে, সেরকম ব্যাপারটা হবে না। খুব সুন্দর হবে খেতে। তো আমি কী দিলাম সেটা তোমাদেরকে চলো একবার বলে দিই। এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, আর 1 কাপের থেকে অল্প একটু কম ময়দা দিয়েছি, আর সামান্য পরিমাণে মানে চায়ের কাপের 1 কাপ মতো সুজি দিয়েছি, আর একদম সামান্য নুন দিয়েছি। নুনটা এই কারণেই দিয়েছি যেন মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারে, সেই জন্য নুনটাকে দেওয়া। তো চাইলে অনেকে স্কিপ করেও যেতে পারো, নুনটা নাও দিতে পারো। তো আমি এখানে ঝোলা গুড় নিয়ে নিচ্ছি। মানে আমি ঝোলা গুড় নিয়ে একটা মেজারমেন্ট কাপ, মানে আমি যেই কাপে চালের গুঁড়ো দিয়েছি সেই কাপেই 1 কাপ পুরো মানে সে গুড়টাকে ভালো করে দিয়ে মেখে নিয়েছি, নেড়ে নিয়েছি। তোমরা ব্লেন্ডারের সাহায্যে হোক, হাত দিয়ে হোক, ভালোভাবে একটু মেখে নেবে। তবে হ্যাঁ, প্রথমেই তোমরা অনেকটা একসাথে দিয়ে দেবে না। আমার মতো পুরো সেম করতে চাইলে তোমরা সেম এইভাবেই করো, দেখবে তোমাদের পিঠে সত্যিই পারফেক্ট, খুবই সুন্দর হবে। আর আমি তো আগে একদমই মানে পিঠে বানাতে পারতাম না, পাটিসাপটা পিঠেটা বিশেষ করে বানাতে পারতাম না। পাশাপাশি দিদিদেরকে ডেকে নিয়ে এসে আমি বলতাম যে একটু আমাকে হেল্প করো, বা একটু আমাকে দেখিয়ে দাও, কিন্তু দেখিয়ে দিত, কিন্তু আমি কিছুতেই পারতাম না এই ব্যাটারটা তৈরি করতে। আর এখন আমার একদম ইজি হয়ে গেছে, কারণ প্রতি বছর এখন বানাচ্ছি। কিন্তু আগে দেখিয়ে দিলেও পারতাম না, মানে ব্যাটারটা বুঝতেই পারতাম না যে থিকনেসটা ঠিক কতটা করতে হবে, কীরকম থিকনেস, না বেশি মানে গাঢ় হবে, আবার না খুব পাতলা হবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু মানে যখন নাকি পিঠেটাকে মুড়াবে না, পাটিসাপটা পিঠেটা, তখন ভেঙে যায়, উঠতে চায় না, লেগে যাওয়ার মানে কড়াইতে লেগে যায়, এই সমস্যাগুলো হয়। কিন্তু এইভাবে যদি ব্যাটারটাকে সেট করে নেওয়া, বা সুন্দরভাবে একটা ব্যাটারটা আগে ফার্স্টেই ভালোভাবে বানিয়ে নাও, তারপরে তোমাদের আর কোনো চাপ নেই, একদম ইজিভাবে উঠে যাবে। তোমরা সে যে কোনো কড়াইতে করতে পারো, খুন্তি দিয়ে জাস্ট যেমন আমরা ডিমের অমলেট উল্টাই, ওইভাবে ইজিলি হয়ে যায়, এতটাই ভালোভাবে হয়। আমার সেই ভয়টা পুরো কেটে গেছে, এখন আর সেই ভয়টা আমি পাই না। আমি এখন একাই আমি পিঠে বানাই, এখন একাই ব্যাটার করি। আর চলো, যদি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটুও হেল্প হয় তো আমারও ভালো লাগবে। আর আমি চাইবো তোমরাও তোমাদের বাড়িতে পাটিসাপটা পিঠে বানিয়ে সুন্দর করে সবাইকে নিয়ে বসে আনন্দ করে খাও। তো চলো দেখো, ব্যাটারটা ঠিক এই পর্যায়ে এসে আমি এটাকে সেট করার জন্য আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা না একদমই মানে কম দামের কেনা। আমি যতবার এটা নাড়তে চাইছি আমার এই হাতলটা অনেক খুলে যাচ্ছে, এই জন্য আমার একটু অসুবিধে হয়েছে, আমাকে এটা চেঞ্জ করতে লাগবে। তো চলো, ব্যাটারটা হয়ে গেল। আর থিকনেসটা ঠিক বুঝতেই পারলে যে কেমন হয়েছে। আমি এই পর্যায়ে এসে কিন্তু পুরো ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। কিন্তু আধা ঘন্টা রাখার পরেও কিন্তু আমি যখন নাকি আধা ঘন্টা পরে আমি এটাকে বার করব, আমার এই থিকনেসটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। কিন্তু আমি তখনও আবার কি করব সেটাই দেখো। তো চলো, এবার আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর টুকটাক এইদিকের বাসনগুলো রয়েছে, এগুলো মেজে নেব। তাহলে কি হলো, আর পিঠে বানানোর পরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হবে, তো তারপর আর মাজা পা ব্যথা হয়ে যাবে। সেই জন্য যতটা পারি কাজটাকে কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো এই হলো বিষয়। আর আমার ফোনটা যে বললাম যে ফোনটা একটু সমস্যার কারণে, মানে আমার ফোনটার স্পেসের ব্যাপারটা নিয়ে একটু সমস্যার মধ্যে রয়েছি, যার কারণে আমি এখন ডেইলি ব্লগ কয়েকটা দিন ধরে একটু শেয়ার করতে পারছি না। তো চলো, তোমরা সাথে থেকো। আর তোমরা সাথে থাকলে এরকম অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভালো ভালো ভিডিও আমি চেষ্টা করব, আমি আমার 100%টা দেওয়ার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, এই আশা রাখি তোমাদের কাছে।
আর তোমরা যদি পাশে থাকো ভিডিও করতে, সত্যি বলতে খাটনি হলেও মনে হয় যে না, আমার ভিডিও দেখার জন্য যারা অপেক্ষা করে তাদেরকে যদি আমি ঠিক সময় মতো ভিডিও না দিতে পারি, বা আমি সারাদিন কি করছি, আমি আমার লাইফস্টাইলটা কীরকমভাবে কাটাচ্ছি সেটা ওদেরকে যদি না শেয়ার করি, আমারও ঠিক ভালো লাগে না। তো চলো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে কথা বলতে বলতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। একার দ্বারে কোনো কিছু হয় না, ইচ্ছে করলেও যে আমি এগোতে পারবো সেটা কিন্তু নয়, যদি না তোমরা পাশে থাকো। কি তাই তো? এটা আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই তাই। কেউ একা এগোতে পারে না, প্রত্যেকটা মানুষের পেছনে কেউ না কেউ একটা থাকেই। তো আমি চাই যে আমার ওয়াইটি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমার পাশে থাকুক, তাহলে আমি ভীষণ ভীষণ খুশি হব, অনেক আনন্দ পাবো। তো চলো, হয়ে গেছে বাসনগুলো ধোয়া মাজা, আর এইগুলোকে জায়গায় রেখে দেবো। তো তারপর টুকটাক দুই একটা কাজকর্ম তো সেরে নিয়েইছি, আধা ঘন্টার মধ্যে তো শুধু বাসনটা ধুইনি, ওটা বললে তো পুরোপুরি ভুল বলা হবে। তো বাসনগুলো যেখানে রাখার আর কি, মানে যেখানে রাখি সেগুলো একটু গোছগাছ করে রেখে নিচ্ছি। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমার এই জায়গাটা একটু অন্ধকার টাইপের দেখতে লাগছে। তো তোমরা দেখো এই জায়গাটা কেমন অন্ধকার, লাইট জ্বলছে কিন্তু কিন্তু তবু এই জায়গাটা এতটাই অন্ধকার টাইপের দেখতে লাগছে ক্যামেরাতে। এটা কিন্তু আমার অন্ধকার লাগছে না, ক্যামেরাতে অন্ধকার লাগছে। তো চলো, হয়ে গেল বাসন কোসন ধোয়া মাজা। এবার এটাকে দেখা যাক যে কি হলো। ব্যাটারটা অনেকটা থিকনেস এসছে, এতটা থিকনেস তো থাকবে না। এটাকে আবার আমাকে দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এবার এতটা গাঢ় তো পাটিসাপটা পিঠের ব্যাটার হবেই না। এটাকে আমি কি করলাম, নর্মাল জল, এটা কিন্তু কোনো মানে গরম জল নয়, একদম নর্মাল কল থেকে নিয়েই আমি জলটা দিয়েছি। আর অল্প অল্প করে জলটা দেবো, যেন বেশি না গাঢ় হয়ে যায়, কারণ গাঢ় হয়ে গেলে আবার এটার সাথে চালের গুঁড়ো বা ময়দা মেশাতে হবে, যার জন্য একদম অল্প অল্প করে বারবার করে জলটা দিয়ে এইভাবে থিকনেসটা করবে। তো দেখো এবার ফাইনালি থিকনেসটা কীরকম এসছে। আর খুব সুন্দরভাবে এইভাবে আমি একটু মানে হাতাটা দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়ার মতো চেষ্টা করছি, কারণ কি বলো তো, যেন কোথাও না দানা দানা পাকিয়ে থাকে সেই জন্য। তো চলো, হয়ে গেছে পাটিসাপটা পিঠের ব্যাটার রেডি। তোমরাও এইভাবে করো, করে বাড়িতে তোমরা বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়। মানে আমি যখন বলছি বুঝতেই পারছো, কারণ আমি একটা সময় আমারই এই পাটিসাপটা পিঠে ব্যাটার রেডি করতে ভীষণ সমস্যা হতো। আর এখন আমি যখন তোমাদেরকে সাহস দিচ্ছি, তো আশা করি সত্যিই তোমাদের অনেকটা হেল্প হবে। যারা পারো না পাটিসাপটা পিঠে ব্যাটার রেডি করতে, আমি ঠিক তাদের জন্য বলছি। আর যারা পারো তাদের তো কোনো কথাই নেই। তো আমি এবারে একটা বাটির মধ্যে ঘি নিয়ে নিয়েছি, আর বেগুনের বোটাটা নিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। চাইলে এটা তোমরা খুন্তি দিয়েও করতে পারো, কিন্তু আমি ওই বেগুনটা দিয়েই করে করে অভ্যাস, তো সেইটাই আর কি চলছে, ওই ট্র্যাডিশন বজায় রেখেছি। তো এইভাবে এক হাতা দিয়ে দিয়েছি ব্যাটারটা, আর তারপরে ঠিক আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি। আর আমার যে এই নারকেলের যে ক্ষীরটা, এই ক্ষীরটা কিন্তু আমি তোমাদেরকে একটা মিনি ব্লগের সাহায্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো যে পাটিসাপটা পিঠের ক্ষীর কীভাবে বানিয়েছি। আমার নারকেল ছিল একটা, আর আমার একটা নারকেল দিয়ে হবে না বলে আমি কি করেছি, তার সাথে কি অ্যাড করেছি করে আমি একটু ক্ষীরটাকে ভালো করে মানে একটু বেশি করেছি, সেটাই তোমাদেরকে দেখানো হয়েছে। তোমরা চাইলে ক্ষীরটা দেখে আসতে পারো, আমার মিনি ব্লগে রয়েছে। তো হয়ে গেল, দেখো কি সুন্দর পাটিসাপটা পিঠে টান হয়ে উঠে গেল, কোনো চাপই থাকলো না, কোনো লেগে যাওয়ার চান্স নেই, কিছু না, কোনো ঝামেলা ছাড়াই পাটিসাপটা পিঠে এত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি পরপর সব কটাকে করে নেব। তো আজকের এই ব্লগটা যদি মানে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের কাছে অনুরোধ করা মানে হলো এটা বলতে পারো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সত্যিই কিন্তু জানাবে, আমি অপেক্ষায় থাকবো তোমাদের প্রত্যেকের কমেন্টসের। তো তোমরা কমেন্টস করলে আমারও ভালো লাগবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে সত্যিই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে। তো চলো ফাইনালি এবার দেখানো যাক যে কতগুলো পাটিসাপটা পিঠে হয়েছে আমার ওই 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা দিয়ে। মোটামুটি অনেকগুলো লোকই খেতে পারবে। এবার যদি তুমি কতটা খাবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। যদি দুটো একটা খাও তাহলে তো অনেকজনের হয়ে যাবে, আর যদি একসাথে 4-5টা ভালো খাও তাহলে দেখো তাও অনেকগুলো হয়। তো আমার পাটিসাপটা পিঠে আজকে একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ঝটফট করে বানিয়ে নাও, আর এতটাই সুন্দর হবে। অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদের সুন্দরভাবে বানানো হয়, বা যদি খারাপও হয় সেটাও আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে?
তো চলো পাটিসাপটা পিঠেগুলো দেখে বেশ লোভ লাগছে। তারপর আমি ছেলের জন্য ভাত মানে ভাত খাবে ও, আর সেইটুকুনি ভিডিও আবার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। মনে হলো যে ভিডিওটা একটু তোমরা দেখো। তো রান্না করেছিলাম আজকে ওবেলায় চিকেন, আর ছেলে খাবে ভাত, সেই জন্য সন্ধ্যের সময় খাবে। আর আমি সেটাই গরম করেছি, করে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর শশা দিয়েছি। আর আমি এবার আমার জন্য চা করে নিয়েছি, চা নিয়ে গটগট গটগট করে ওপরে উঠে বসে মাজাটা আর পাটা ঠিক করবো, কারণ পুরো মাজা আর পিঠ ব্যথা হয়ে গেছে। চলো তাহলে আজকে টাটা সবাইকে।